আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আর এই ভিডিওতে দেখাবো কোন নিয়মে সেলাই করলে সাইড ফাড়া কোনো রকমের বাঁকা হবে না। ভিডিওটি ফলো করলে খুব ইজিভাবে আপনি এই সাইড ফাড়াটি সেলাই করতে পারবেন সঠিক নিয়মে। খুব সুন্দর দেখা যাবে এবং এখানে যে সাইড ফাড়াটি আমি সেলাই করছি দেখেন সোজাভাবেই আছে। আর কোন নিয়মে আমি সেলাই করলাম সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। হিপের যে সেলাইটা রয়েছে এই সেলাইটা যেখান থেকে শেষ করছি সেখান থেকে আমি সুন্দরভাবে চকের সাহায্যে দাগ দিয়ে নিব। তো এখানে আমি ফিতার সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে স্কেল ব্যবহার করতে পারেন। যে যেটাই হাতে নাগালে পাবেন সেটা দিয়েই দাগ দিয়ে নিতে পারেন। তো আমি এখানে দাগটি দিয়ে নিলাম, আবার ডাবল করে দাগ দিয়ে নিচ্ছি যাতে করে দেখা যায় ভালোভাবে স্পষ্টভাবে। তো এই যে আমি এখানে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এখন একটু গ্যাপ রেখে হিপের যে টিক চিহ্নটা দিয়েছি এখান থেকে হালকা একটু গ্যাপ রেখে আমি পরের থেকে সেলাইটা শুরু করব। আর এই শুরুটা করব যে এখানে সেলাইটা খুব পাতলাভাবে দিয়েছি, চক দিয়ে যে দাগ দিয়েছি এই দাগের উপর দিয়ে কিন্তু সেলাইটা দিয়েছি আমি। এখন দুই পাট ছড়ায় নিয়ে মাঝখানে দেখেন সেলাইটা আছে আর দুই পাশে যে কাপড়গুলো রয়েছে এই কাপড়গুলো আমি ছোট চিকন করে ভাঙা দিয়ে মুড়িয়ে দিব। তো এই দেখেন সাইডের কাপড়গুলোতে আমি কিন্তু মুড়িয়ে সেলাই করে দিচ্ছি। আর এই নিয়মে যদি আপনি সাইড ফাড়া সেলাই করেন খুব সুন্দরভাবে সোজা হয়ে যাবে, বাঁকাতেরা হবে না। আর যারা একেবারে নতুন সাইড ফাড়া সেলাই করতে অনেক প্রকারের সমস্যা এবং ঝামেলার মধ্যে পড়ে, তারা যদি এইভাবে সেলাই করে খুব সুন্দরভাবে সেলাই করে শিখে যাবে। দুই সাইডের কাপড় মুড়িয়ে সেলাই করা শেষ হয়ে গেল। এখন দেখেন এটা কিন্তু পুরোটাই সেলাই করা রয়েছে। এখন মাঝখানের যে সেলাইটা আমি দিয়েছিলাম পাতলাভাবে এটা এখন খুলে দিতে হবে। তো এটা হালকাভাবে টান দিলে চলে আসবে সেলাইটা। সেলাইটা খুলে দেওয়ার পর এখন সাইড দিয়ে আরেকটা চাপ সেলাই দিতে হবে। তো এখানে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।